গল্প বলার আসরের বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো খুব সুন্দর একটি ছোট গল্প। গল্পটির নাম শেষ পারিজাত। লেখিকা বিনতা রায়চৌধুরী। বাবার কথা শুনে কোনো দিন ঠকেনি ঝুমুর। একবারই বাবার অবাধ্য হয়েছিল। কলেজে ঢোকার সময় অনার্স নিল না। তার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও এমএটা আর পড়া হলো না ওর। ঝুমুর বাবাকে বলল, আমি কম্পিউটারের ওপর একটা কোর্স করি, দাঁড়া তোর বিয়ে দিয়ে দেব, তারপর যা হয় করিস। বিয়ে করছো কেন বলো তো? আমি সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসতে পারবো না। ঝুমুরের মা বলল, সে তোকে বসতে হবেও না, তোর বাবা তোর পাত্র ঠিক করে ফেলেছে। সে কি? কে সে? এবার দিল্লি যাওয়ার সময় তোর বাবার সঙ্গে ট্রেনে একটি ছেলের আলাপ হয়েছে। দারুণ নাকি ছেলে, তোর বাবা একেবারে মুগ্ধ। ঝুমুরের বাবা উৎসাহিত হয়ে বলল, এমন ভালো ছেলে দেখা যায় না, যেমন ব্যবহার তেমন স্বভাব, পড়াশোনা তো খুব ভালো, ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, গোল্ড মেডেলিস্ট। তারপর অমনি তুমি আমার জন্য সব ভেবে ফেললে? ঝুমুর হাসতে হাসতে বলল, ভাববো না? আফটার অল আমি একজন মেয়ের বাবা, নাগালের মধ্যে অমন সুপাত্র হাতছাড়া করা যায়? তুমি কি সত্যিই বিয়ে পাকা করে ফেলেছ? ঝুমুরের মায়ের গলায় উদ্বিগ্ন জিজ্ঞাসা। হ্যাঁ, অলমোস্ট। জানি ঝুম পাত্রপক্ষের সামনে বসতে চায় না। ওদিকে স্বর্ণাভ বিনা দেখাতেই রাজি হয়ে গেল। বলে কি না, আপনার মেয়ে, আলাদা করে আর দেখার দরকার নেই। তারপর ঝুমুরের ছবি দেখে তো কাত। আমার ছবি? তুমি ওকে দিয়ে দিলে বাবা? দিস ইজ নট ফেয়ার। আমাকে তুই বিশ্বাস করিস না? ভরসা নেই আমার ওপর? না, আমি তা বলছি না, মিয়ে গেল ঝুমুর। তারপর একটু ভেবেচিন্তে বলল, সে না হয় না দেখে বা ছবি দেখে রাজি হয়ে গিয়েছে। তার বাড়ির লোক, তারা দেখতে চাইবে না? না, স্বর্ণাভ বলেছে আমার বাবা নেই, থাকার মধ্যে জ্যাঠা জেঠি আর মা। আপনি নিজে গিয়ে একটু বুঝিয়ে বললেই হবে। মা এমনিতেই কোথাও যেতে চান না, আমি ওদের সঙ্গে কথা বলে নেব। ও তাই বুঝি? ব্যবস্থাটা ঝুমুরের পছন্দ হলো। বাবাকে জিজ্ঞাসা করলো মজার গলায়, তোমার এই সুপাত্রের বাড়ি কোথায়? ঝুমুরের মা বলল, ছেলের বাড়ি কাঁচরাপাড়ায়, কিন্তু সে। মায়ের কথা শেষ হওয়ার আগেই ঝুমুর ছিটকে উঠল, আমি কাঁচরাপাড়ায় গিয়ে থাকবো না কিছুতেই। ইস, কাঁচরাপাড়া একটা জায়গা হলো? কেন কেন? কাঁচরাপাড়ায় বুঝি ভালো মানুষ থাকে না, যত ভালো মানুষ কলকাতায় থাকে? ঝুমুরের মা হেসে উঠে ঝুমুরের বাবাকে তাড়া লাগালো, কেন মেয়েটাকে শুধু শুধু খেপাচ্ছ? হো হো করে হেসে উঠল ঝুমুরের বাবা। শোন শোন, তোকে কাঁচরাপাড়ায় থাকতে হবে না। ছেলেটি সোনারপুরে পোস্টেড, ওখানেই অফিস কোয়ার্টার। একেবারে নিজের মতো থাকবি, নো ঝঞ্ঝাট, নো ঝামেলা। বাবার কথার ধরন দেখে হেসে ফেলল ঝুমুর। ঝুমুরের মা বলল, দেনা পাওনার কথা টথা যদি থাকে সেটাও তো বলতে হবে। ঝুমুর চমকে তাকালো। তার বিয়ের জন্য দেনা পাওনার হিসেব? ব্যাপারটা যে ভীষণ অপছন্দ তার। হেসে উঠল বাবা। গিন্নি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, স্বর্ণাভ বলেছে দেনা পাওনা তো দূরের কথা, কিছু চায় না ওরা। সত্যি বলছো? মায়ের বিস্ময়ের সঙ্গে পুলক মিশে গেল। তবে আর বলছি কি, এত ভালো ছেলে খুঁজতে বেরোলেও পেতাম না। বোধ হয় ঈশ্বরই মিলিয়ে দিয়েছেন। ছেলেটি দিল্লিতে কাজে গিয়েছে, থাকবে 2 মাস মতো। আমি সেখানেও খোঁজ নিয়েছি, সোনারপুরেও। ঝুমুর মাথা নিচু করে লাজুক স্বরে বলল, বাবা, স্বর্ণাভকে দেখতে কেমন? দেখাটাই কি সব? আসল তো হলো ভেতরটা। সেখানটা আমি দেখেছি ঝুম,
একেবারে খাঁটি সোনা। তবে হ্যাঁ, বেটে নয়, মোটা নয়, ভুঁড়ি টুড়ি নেই, স্বাস্থ্য ভালো, পরিশ্রমী, কথা বলে একটু কম। তা তো ভালোই, দাম্পত্য কলহ কম হবে। ঝুমুর আর কি বলবে, ও মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। পেছন থেকে বাবা ডাকলো, শোন ঝুম, এদিকে আয়, তোকে দুটো জিনিস দিচ্ছি, রেখে দে। এই বলে বাবা একটা ফটোগ্রাফ দিল। এই নিশ্চয়ই স্বর্ণাভ, আর একটা ফোন নম্বর। বাবা, আমি কি করে? আমার সঙ্গে ফোনে মাঝে মাঝে কথা হয়। আমি গ্রিন সিগন্যাল দিলেই ও নিজেই তোকে ফোন করবে, তোকে আগে করতে হবে না। ছবি দেখে পুরো মানুষটাকে বোঝা যায় না, তবে একটা আদল বোঝা যায়। গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটি লম্বা চেহারার পুরুষ। মুখটি যেহেতু ক্লোজ আপে নেই, তাই ঠিক বোঝা যাচ্ছে না তার মুখশ্রী। ঝুমুর অপেক্ষা করছে, ফোন নাকি করবে স্বর্ণাভ। একটা গোটা দিন চলে গেল, আর একটা সম্পূর্ণ রাত্রি। উৎকর্ণ হয়ে আছে ঝুমুর। তবুও পরদিন সকালবেলায়, প্রায় ভোরই বলা যেতে পারে, ঝুমুরের সেলফোন বেজে উঠল। সেই নম্বর যেটা বাবার কাছ থেকে পেয়ে সেভ করে রেখেছিল। সুতরাং ওর বুকের মধ্যে ধড়াস করছে, কিন্তু সেটা বিন্দুমাত্র প্রকাশ না করে বেশ নিরীহ গলায় ঝুমুর বলল, হ্যালো, আমি স্বর্ণাভ বলছি। আপনি কি ঝুমুর বলছেন? হ্যাঁ বলছি। আপনার বাবার কাছ থেকে আমার কথা নিশ্চয়ই শুনেছেন? হ্যাঁ শুনেছি, সবই শুনেছি। এত সকালে ঘুম ভাঙানোর জন্য দুঃখিত। আমার কাল রাতেই আপনাকে ফোন করতে ইচ্ছে করছিল, কিন্তু বেশি রাত করলে আপনি যদি কিছু মনে করেন, তাই আর। আপনি শুনছেন তো? খুব হাসি পাচ্ছে ঝুমের। ভদ্রলোক তো দেখছি বিনয়ের অবতার। ও যথেষ্ট শান্ত গলায় বলল, হ্যাঁ শুনছি তো। আমি আপনার ছবি দেখেছি, তাছাড়া আপনার বাবাকেও দেখেছি। আমার আর আলাদা করে দেখার দরকার নেই, কিন্তু আপনি আমাকে না দেখেই বিয়েতে রাজি হয়ে যাবেন? বাবার পছন্দের ওপর আমার বিশ্বাস আছে। তাছাড়া একদিন দেখলেই কি মানুষ বোঝা যায়? বাবা বলেন, মানুষের ভেতরের রূপটাই আসল। হ্যাঁ সে তো ঠিকই বলেন, উনি এত ভালো মানুষ, কিন্তু আমার মনে হয়। কি মনে হয়? তার মেয়ে এত ভালো নাও হতে পারে? না না, কী যে বলেন, তা কেন ভাবব? ছি ছি। স্বর্ণাভর তোতলানো অবস্থা শুনে ঝুমুর হেসে ফেলল। আপনি তো আমার ছবি দেখেছেন? হ্যাঁ দেখেছি, আপনি তো খুবই সুন্দর, কিন্তু জানেন আমাকে দেখতে মোটেই ভালো নয়। সামনাসামনি দেখলে আপনি আমাকে কিছুতেই পছন্দ করতেন না। সেটা সামনাসামনি দেখেই বলা যাবে। এখন ছাড়ছি। ঝুমুর ইচ্ছে করে ফোন ছেড়ে দিল। প্রথম দিন কি এর চেয়ে বেশি কথা বলা উচিত? স্বর্ণাভর গলার স্বর, কথা বলার ভঙ্গি সবই ভালো লাগলো ঝুমুরের। বাবার কথা শুনে ও তো কখনো ঠকেনি। জীবনের সবচেয়ে বড় বাজিটা না হয় ও ওর বাবার কথার ওপরে ভরসা করেই খেলল। ঝুমুরের সঙ্গে স্বর্ণাভর আরও কয়েকদিন ফোনে কথা হলো। কোর্টশিপ যে খুব জমল কথা বলা যাবে না, তবে ছেলেটার বাচনভঙ্গি ভারী সুন্দর। কম কথা বলে, কিন্তু যেটুকু বলে সুন্দর করে বলে। ঝুমুরের আগ্রহ তাতে বাড়ল বই কমল না। আর স্বর্ণাভ তো একদিন সলজ্জ কণ্ঠে বলেই ফেলল, আমি শুধু সেই দিনটির অপেক্ষাতেই আছি। ওটা তো ঝুমুরের মনের কথা, কিন্তু মেয়েদের মনের কথা সব প্রকাশ করতে নেই। গায়ে হলুদ হয়ে গিয়েছে ঝুমুরের। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। সানাইও বাজছে মাঝে মাঝে, শোনা যাচ্ছে শঙ্খ উলুধ্বনিও। গায়ে হলুদের তত্ত্ব দেখতে সবাই ছুটছে। বারান্দায় একা দাঁড়িয়েছিল ঝুমুর। দীপ্তিমান এসে পাশে দাঁড়ালো।
পাশের বাড়িতে থাকে দীপ্তিমানরা। ঝুমুরের এক সময়ে খুবই দুর্বলতা ছিল ওর ওপরে। ডাক্তারি 3rd ইয়ারে পড়ে। ওর সাদা কোট, স্টেথিস্কোপ সবই এক সময়ে ঝুমুরের বুকে কাঁপুনি তুলত। তাছাড়া ভারী সুন্দর দেখতে দীপ্তিমানকে। অনেকবার মুখোমুখি হয়েছে ওরা। ঝুমুর অসীম উৎকণ্ঠায় তাকিয়ে থেকেছে ওর মুখের দিকে, কিন্তু মৃদু হাসি ছাড়া আর কিছু কখনো উপহার দেয়নি দীপ্তিমান। আশায় আশায় দিন কেটে গিয়েছে ঝুমুরের। আজ দীপ্তিমান পাশে এসে বলল, তুমি বিয়ে করে নিলে ঝুমুর? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ। আমার জন্য একটু অপেক্ষা করলে না? তুমি তো কখনো অপেক্ষার কথা বলোনি। তাছাড়া তোমার জন্য অপেক্ষা করাই বা কেন? আমার বাবা মা আমাকে সৎপাত্রেই পাত্রস্থ করছেন। গ্রীবা উন্নত করে বেশ একটা অহংকারের ভঙ্গি করল ঝুমুর। আমি তোমাকে বাক্য শেষ করতে দিল না ঝুমুর। থাক, ওসব কথা শুনতে চাই না আর। অনেক দেরি করে ফেলেছ তুমি। তবুও ঝুমুর বারান্দা থেকে ঘরে চলে এলো ঝুমুর। দীপ্তিমানের তবুও কথাটির শেষ শুনতে চায় না ও। মনের মধ্যে তাকালো ঝুমুর। না, সেখানে কোনো আক্ষেপ নেই ওর। ও এখন সামনের দিকে তাকিয়ে আছে। পান পাতায় মুখ ঢেকে আছে ঝুমুর। পিটি ধরে ঘোরাচ্ছে ওকে। কপাক হলো, প্রশ্ন উঠছে, আর সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠছে সবাই। 4 পাক, 5 পাক। ঝুমুরের বুকের মধ্যে ঘণ্টা বাজছে। ঢেউয়ের পরে ঢেউ উঠছে। সামনাসামনি দুজনে। এবার শুভদৃষ্টি আর মালা বদল। পানপাতা সরিয়ে না গো মেয়ে, তাকাও বরের দিকে। ভীষণ নার্ভাস লাগছে, তাকাতেই পারছে না। কে যেন ওর চিবুক ধরে উঁচু করে দিল মুখটা। সুঠাম স্বাস্থ্য মানুষটার সন্দেহ নেই। দৃষ্টিটা মাঝামাঝি জায়গা থেকে ওপর দিকে উঠছে। অনেকটাই লম্বা, তাই চোখের দৃষ্টি একটু ওপরে স্থাপিত হলো। 4 চোখের মিলন। উলুধ্বনি আর হুল্লোড়ে ভেঙে পড়ছে চারদিক। ঝুমুর স্তব্ধ হয়ে গিয়েছে। এত কালো গায়ের রং স্বর্ণাভ নামের কোনো ছেলের হতে পারে? তারপর দুগালে বসন্তের দাগ। সব মিলিয়ে কুশ্রী বলা চলে। বাবা তার সঙ্গে এমন করলো? বাবা জানে না কালো গায়ের রঙের লোকের ওপর ঝুমুরের কি ভীষণ অ্যালার্জি। একটু দূরে দাঁড়িয়ে আছে প্রাণের বন্ধু বিথি। সে কোনো হুল্লোড়ে যোগ দেয়নি। বিথির দিকে এক মুহূর্তের জন্য নজরে পড়ল ঝুমুরের। বিথির চোখে জল। ও তো চেনে বন্ধুকে। মালা বদলও হয়ে গেল উৎসাহী লোকের সাহায্যে। স্বর্ণাভ তাকিয়ে আছে কনের চোখের দিকে। সে বুঝতে পেরেছে সবটাই, তাই তার চোখে নেমে এসেছে বেদনাহত ছায়া। বাইরের শুভদৃষ্টি, মালা বদল সবই দেখল, কিন্তু ভেতরের এই নাটকটা কেউ দেখল না। জগতের কোনো কোণে শুভদৃষ্টির সময় এতখানি অপছন্দ নিয়ে বরের দিকে তাকায়নি। মালা বদলের সময়ই মন ভেঙে গেল যাদের, তারা এক ছাদের নিচে থেকে ঘর করবে কি করে? ঝুমুরের মা কাঁদতে কাঁদতে বলল, কাজটা তুমি ঠিক করনি। সবাই বলাবলি করছে বাদরের গলায় মুক্তোর হার। আমার ঝুমকে ছোটোবেলায় সবাই স্নো হোয়াইট বলতো, মেম পুতুল বলতো। ঝুমুরের বাবা অবাক চোখে তাকিয়ে থাকলো একটু। তারপর রাগত স্বরে বলল, আশ্চর্য, একটা মানুষের বিচার হবে তার গায়ের রং দিয়ে? মেয়েকে বোঝাও একটু। মেয়েকে বোঝানোর কিছুই নেই। ঝুমুর যাওয়ার সময় মায়ের গলা ধরে কাঁদল। বন্ধু বিথিকে খুঁজল, কিন্তু শুনল বিথি কাল না খেয়েই চলে গিয়েছে। ও আর কাউকে কিচ্ছু বলল না, বাবার দিকে একবার তাকিয়েও দেখল না। ঝুমুরের বউ ভাত যথারীতি কাছড়াপাড়াতেই হলো। আগে থেকে সেরকম কথা ছিল। শ্বশুরবাড়ির সবাই বলাবলি করল, নতুন বউ সুন্দরী বটে, কিন্তু
বড্ড গম্ভীর। কি করবে ঝুমুর? ও সারাদিন কারোর সঙ্গে মন থেকে হেসে কথা বলেনি। বউ ভাতের দিন মা একবার ফোন করলো। ঝুমুর বলল, কি ব্যাপার, ফোন কিসের জন্য? মা ব্যাকুল গলায় বলল, তুই কি আমাদের কোনো দিন ক্ষমা করতে পারবি না ঝুম? মা আমার, ওখানে কি তোর খারাপ লাগছে? কেন বলো তো? এখানে আমার খুব ভালো লাগছে। এরা সবাই এত ভালো, কত যত্ন করছে আমায়। ও, তোর সুখই আমাদের সুখ। বলছি কি, তোর বাবা একটু কথা বলতে চায়। আমি একটু ব্যস্ত আছি মা। ফোন কেটে দিল ঝুমুর। প্রীতিভোজ আর অতিথি আপ্যায়ন দিয়ে তো কেটে গেল রাত পর্যন্ত। ঝুমুর ঠোঁটে ঝুলিয়ে রাখল প্লাস্টিক হাসি, যাকে সত্যি বোধহয় বলে মাপা হাসি, চাপা কান্না। কিন্তু রাত গভীর হওয়ার পর হাস্যমুখরা ললনারা তো দুজনকে এক করে দিয়ে গেল ফুলশয্যার ঘরে। এবার ঝুমুরের সব স্মার্টনেস তো বস্তাবন্দি হওয়ার মুখে। কিন্তু ঝুমুর হার মানল না। যতই সে জল ও কুমিরের সঙ্গে একাসনে বসে থাকুক না কেন। সত্যি বলতে কি, ঝুমুর ফুলশোভিত পালঙ্কে গেলই না। ও জানলায় দাঁড়িয়ে রইল। পিছন থেকে স্বর্ণাভ এসে কাঁধে আলতো হাত রাখল। আমাকে তোমার একটুও পছন্দ হয়নি না? জোরে পিছনে ঘুরল ঝুমুর। স্বর্ণাভর হাত পিছলে গেল কাঁধ থেকে। চাপা গলায় একটি শব্দ উচ্চারণ করল ঝুমুর, না। বিবর্ণ হয়ে গেল স্বর্ণাভর গলার স্বর। আমি এই ভয়টাই পেয়েছিলাম। ভয় পেয়েছিলে? নাকি বাবার সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করেছিলে আমাকে নিয়ে? ছি ঝুমুর, আমাকে যা বলো বলো, কিন্তু নিজের বাবার সম্বন্ধে যা তা বলো না। কী দিয়ে যে বাবাকে বশ করেছিলে জানি না। তাহলে? স্বর্ণাভ প্রশ্নটা ছোট্ট, মোক্ষম। ঝুমুর বিরক্তি সামলে অবলীলায় উত্তর দিয়েছিল, তাহলে কি আমি জানি না, তবে আপাতত আমাদের ফুলশয্যা হচ্ছে না। দু মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল স্বর্ণাভ। তারপর আস্তে আস্তে হেঁটে গিয়ে সোফায় বসল। এখন এ ঘর থেকে বেরিয়ে গেলে সিন ক্রিয়েট হবে, তাই রাতটা ঘরে থাকার অনুমতি চেয়ে নিলাম তোমার কাছ থেকে। ঝুমুর কি করবে এখন? সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে, নাকি ঘর ছেড়ে দৌড় মারবে? লোকটাকে অসহ্য লাগছে। মাঝরাতে লোকটা কুমির হয়ে যাবে না তো? স্বর্ণাভ কী ভাবল, কি বুঝল সেই জানে। নিচু গলায় বলল, তুমি নিশ্চিন্তে খাটে গিয়ে ঘুমিয়ে পড়তে পারো। ঝুমুরের খুব ক্লান্তি লাগছিল। ও ধীরে ধীরে খাটে গিয়ে বসল। স্বর্ণাভ বলল, আজকের রাতটা একটু কষ্ট করে কাটাও। কালই আমরা সোনারপুর যাব। ওখানে তুমি সম্পূর্ণ স্বাধীন। স্বর্ণাভর কথার দাম আছে। পরদিন সকালেই ওরা সোনারপুরের পথ ধরল। বাড়ি পৌঁছে প্রথমেই স্বর্ণাভ কাজের মাসির সঙ্গে আলাপ করিয়ে দিল ঝুমুরের। মাসি সকালে আসে, সারা দিন কাজ করে, রাতের খাবার গুছিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যায়। বাড়িটা খারাপ লাগলো না ঝুমুরের। বেশ বড়, পরিচ্ছন্ন, রুচিসম্মতভাবেই সাজানো। একটা দীর্ঘশ্বাস পড়ল ওর। চান টান করে খেয়ে স্বর্ণাভ অফিসে চলে গেল। যাওয়ার সময় ঝুমুরের ঘরের বাইরে দাঁড়িয়ে বলে গেল, আমি অফিসে যাচ্ছি। বেকার ছুটিগুলো নষ্ট করে আর কি হবে? মাসি রইল, যা দরকার ওকে জানিও। ঝুমুর কোনো উত্তর দিল না। সারা দিন ঝুমুরের একা একা কেটে গেল। একবার মা ফোন করলো। ফোনে ঝুমুর একটা কথাই বলল, আমি ভালো আছি। পরের বারের ফোনটা আর ধরল না। মাসির সঙ্গেও বিশেষ কথা বলল না। রান্নার কথা একবার জিজ্ঞাসা করতে এসেছিল। ঝুমুর ঠোঁট উল্টে বলল, তুমি যা ভালো বোঝো করো। সমস্ত ব্যাপারটা মাসিরও বোধহয় কেমন কেমন লাগছিল। কী রে বাবা, ঝগড়া টগড়া করেছে নাকি? ও একবার গল্প করার জন্য ঝুমুরের কাছে ঘেঁষল।
তার দাদাবাবু যে কত ভালো লোক সে বৃত্তান্ত শোনাতে যাচ্ছিল। ঝুমুর একটি মৃদু ধমক দিল। তোমার কাছে কিছু শুনতে চেয়েছি? মাসি ধমক খেয়ে চুপ করে গেল। রাতে ডাইনিং টেবিলে স্বর্ণাভ আর ঝুমুর মুখোমুখি হলো। নীরবে শেষ হলো খাওয়া। তারপর পাশাপাশি দুটি ঘরে দুজনে ঢুকে গেল। নিঃশব্দে শেষ হলো রাত। পরের দিনটাও এভাবে কাটল। তারপর দিন অফিস যাওয়ার একটু আগে স্বর্ণাভ বলল, আমার সঙ্গে ব্যাংকে চলো, কাছেই ব্যাংক, লকার নিয়েছি, গয়নাগুলো রেখে আসব। লকারে রাখার কি দরকার? আমার কাছে তো ভালোই আছে ওগুলো। দরকার আছে বলেই বলছি। ঝুমুর কথা না বাড়িয়ে ব্যাংকে গেল। লকার দুজনের নামে, গয়না দুজনে গুছিয়ে রাখল। তবে স্বর্ণাভ জানল না ঝুমুর গয়নার একটা লিস্ট করে নিজের কাছে রেখে দিয়েছে। বাড়ি এসে স্বর্ণাভ লকারের চাবি নিজের ঘরের ড্রয়ারে রাখল। ঝুমুর দেখল কিন্তু কিছু বলল না। চতুর্থ দিন রাতে ডিনার টেবিলে স্বর্ণাভ বলল, আগামী শুক্রবারে অষ্টমঙ্গলা, আগে কাছড়াপাড়া একটু ঘুরে তারপর কলকাতায় তোমার বাড়ি যাব। ওখানে বোধহয় আমাদের একসঙ্গে দুরাত্রি থাকতে হবে। জোর খোলার এই নাকি নিয়ম। দুই বাড়িতেই বলে দিও আমি অষ্টমঙ্গলা করতে যাব না। স্বর্ণাভ শুনল কিন্তু কোনো মন্তব্য করল না। ঝুমুর মনে মনে বলল, আবার একটা নাটক। জোর খুলতে হলে এখান থেকেই খুলেই পালাবো। একা একা দিন কেটে যাচ্ছে ঝুমুরের। কলকাতার কথা সব সময় মনে পড়ে। এটা তো একটা নির্বান্ধব পুরী ঝুমুরের কাছে। মাঝে মাঝে মনে হয় স্বর্ণাভর তেজও কম নয়। সে সোজা মুখের ওপর বলে দিয়েছিল যে ওকে পছন্দ হয়নি ঝুমুরের। সেই জন্য আর প্রায় কথা বলতেই আসে না। ঝুমুরের ঘরে ঢোকার সময় পারমিশন নিয়ে ঢোকে। বেশি বাড়াবাড়ি না? জানে সারা বাড়িতে আর কোনো লোক নেই, একটু কথাবার্তা তো বলতে পারত, একটু বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টাও তো করতে পারত। ঝুমুরের অপমানে লাগে সব কিছু। ফোনে এত সুন্দর কথা বলতো, এখন চুপ। অথচ ঝুমুর দেখেছে অনেক সময়ই স্বর্ণাভ ওর দিকে তাকিয়ে থাকে। যেই চোখে পড়ে যায় অন্যদিকে চোখ সরিয়ে নেয়। মাঝে মাঝে ফুল নিয়ে আসে স্বর্ণাভ, রজনীগন্ধার একগুচ্ছ স্টিক এনে ডাইনিং টেবিলের ফুলদানিতে রেখে দেয়। ওর হাতে দেয় না। না দিল তো বয়েই গেল। ঝুমুর চেয়েছে নাকি ফুল? বিথিকে মাঝে মাঝে ফোন করে ঝুমুর, বিথিও করে, ওকে বোঝায়, জীবনকে মেনে নিতে বলে। বিথিকে ঝুমুর এখানকার কথা সবই বলে। স্বর্ণাভ যে এখন আবার রাত করে বাড়ি ফেরা শুরু করেছে সেটাও জানায়। বিথি সব শুনে বলল, পুরুষ মানুষকে অত ছাড় দিতে নেই রে ঝুমুর। কি করবে? বাইরে এক্সট্রা ম্যারিটাল লাভ? তার আগেই আমি এখান থেকে পালাবো। সে কি কথা? পালাবো আবার কি? কি করব? লোকটার উপর তো আমার কোনো টানই পড়েনি। একটু চেষ্টা কর, হয়তো তোকে ভয় পায় বলেই কাছে আসে না। ঝুমুর ফোন ছেড়ে দিল। ওর কিচ্ছু ভালো লাগে না। এভাবে চললে ও অবসাদ রোগী হয়ে যাবে। মাঝে মাঝে দীপ্তিমানের কথা খুব মনে পড়ে। স্বর্ণাভ রোজই অফিস যাওয়ার সময় দরজার সামনে দাঁড়িয়ে একবার বলে, আমি বেরোচ্ছি। ঝুমুর শোনে কিন্তু কোনো উত্তর দেয় না, এগিয়েও যায় না। কাকে বলে যায় স্বর্ণাভ? দেওয়ালকে? কোনো দরকার নেই ঝুমুরের উত্তর দেওয়ার। কয়েকদিন ধরে রজনীগন্ধার বদলে জুঁই ফুলের মালা এনেছিল স্বর্ণাভ। সেগুলো বাইরের ঘরে সাজিয়ে রেখেছে নিজেই। রেখেছে ঝুমুরের কি? কাল আবার গ্ল্যাডিওলাস এনেছে। অত রাতে কে দেখতে যায় ফুল? ঝুমুর তো এখন আগেই ডিনার করে নেয়। স্বর্ণাভ মাসিকে বলেছে আমার ফিরতে রাত হয়, তাই বৌদিকে আগে খেয়ে নিতে বলো। খেয়ে তো নেবেই ঝুমুর, নাকি পতিদেবতার কোনো কুঞ্জ থেকে ফেরার পথ চেয়ে বসে থাকবে? আজ স্বর্ণাভ অফিসে যাওয়ার সময় মাসিকে দিয়ে জিজ্ঞাসা করল, কোন ফুল ঝুমুর ভালোবাসে, তাহলে সেই ফুলই আনবো। গা জ্বলে গেল ঝুমুরের।
কাণ্ডটা দেখো। এটা আবার কাজের মাসিকে জিজ্ঞাসা করা হচ্ছে। রাগী গলায় ও চেঁচিয়ে জবাব দিল, কেন? আমি যদি স্বর্গের পারিজাত পছন্দ করি তাহলে তাই আনবে বুঝি? স্বর্ণাভ বেরিয়ে গেল। সেদিন থেকে ফুল আনাও বন্ধ হয়ে গেল। ঝুমুর মনে মনে ভাবল, লোকটা শুধু কুৎসিত নয়, হৃদয়হীনও বটে। সব পরিকল্পনা হয়ে গিয়েছে ঝুমুরের। বিথিকে জানাতে হবে সব কিছু। কিন্তু হঠাৎই ওর সেলফোনটা জল লেগে নষ্ট হয়ে গেল। এবার কি করবে ও? শেষ পর্যন্ত বুদ্ধি করে একটা চিঠি লিখল বিথিকে। তারপর মাসিকে ডেকে কড়া গলায় হুকুম দিল, এখনই চিঠি পোস্ট করে এসো। মাসি কি বুঝলো কি জানে, চিঠিটা নিল। ঝুমুর ভাবতে লাগলো এখান থেকে চলে যাওয়ার সময় গয়নাগুলো নিয়ে যাবেও, কিন্তু সেটা করতে হবে গোপনে। স্বর্ণাভ অফিস চলে গেলে কাজটা সারতে হবে। পরদিন সুযোগ এসে গেল। মাসি ঘন্টা দুয়েকের ছুটি নিয়ে বাড়ি গেল। ঝুমুর গিয়ে ঢুকলো স্বর্ণাভর ঘরে, কিন্তু চাবিটা তো সেখানে নেই। দপ করে মাথায় রাগ উঠে গেল ঝুমুরের। লোকটার মাথায় কি শয়তানি বুদ্ধি! ভালো কথায় ঝুমুরকে ভুলিয়ে গয়নাগুলো হাতালো। অনেক খুঁজে ঝুমুর চাবিটা বার করলো। স্বর্ণাভর আলমারির ড্রয়ারে ছিল ওটা। ব্যাংক কাছেই। অপারেশন শেষ করে চাবিটা আবার যেখানে ছিল সেখানেই রেখে দিল। গয়নার পুঁটলিটা সুটকেসের একেবারে নিচে রাখলো। কয়েকটা ভালো শাড়ি আর কসমেটিক্স ইত্যাদি গুছিয়ে নিল। কাল সন্ধ্যের ট্রেন। সোনারপুরকে টাটা জানিয়ে চিরতরে বিদায় নেবে ঝুমুর। আজ একটা অন্যরকম হলো ঝুমুরের। মনের মধ্যে বাঁশি বাজছে ওর, মুক্তির বাঁশি। খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি। গোছগাছ শেষ। বিকেল হয়ে গিয়েছে। সাজ পোশাক পরে ফেলল ঝুমুর। কিন্তু কি আশ্চর্য, আজ সন্ধ্যের আগে স্বর্ণাভ এসে হাজির। কি আর হবে, সামনে দিয়েই যেতে হবে। ভালোই হলো, লুকিয়ে যেতে হলো না। হাত ব্যাগটা শেষবারের মতো দেখে নিতে গিয়ে দেখলো মানিব্যাগটা নেই। ওর স্পষ্ট মনে আছে এখানেই ছিল। সপাচেক টাকাও ছিল ব্যাগে। নিশ্চয়ই মাসির কাজ। চেঁচিয়ে উঠল ঝুমুর, চোর পুষে রেখেছো বাড়িতে? তখনই বুঝেছিলাম বৌদি বৌদি করে কেন এত আদিক্ষেতা। চেঁচিয়ে রাগ হয়তো কমলো, কিন্তু টাকা না থাকলে ট্রেনের টিকিট কি দিয়ে কাটবো? ঠিক আছে, ঘড়িটা দিয়ে টিকিট কেটে নেব, আর দেরি করা যাবে না। বিথিকে সময় দেওয়া আছে। ঝুমুর গটগট করে হেঁটে স্বর্ণাভর সামনে এসে গম্ভীর মুখে বলল, আমি চলে যাচ্ছি। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ, আটকাবে নাকি? আটকাতে পারি, কারণ তুমি আমার দায়িত্বে আছো। পারবে না, ঘাড় শক্ত করে জবাব দিল ঝুমুর। তারপর তাড়াহুড়ো করে দরজা দিয়ে বেরোনোর সময় চেঁচিয়ে উঠল, আমার জুতো? সেটাও ভাবিস? বেশ, লাগবে না জুতো, আমি হাওয়ায় চপ্পল পরেই যাচ্ছি। ঝুমুরের পেছন পেছন স্বর্ণাভ বেরিয়ে এলো। ঝুমুর শোনো, তোমার সঙ্গে কথা আছে আমার। তরতর করে বেরিয়ে এলো বাড়ি থেকে ঝুমুর। এক মুহূর্ত দাঁড়ালো না। সামনেই একটা সাইকেল রিক্সা, উঠে পড়ল সেটায়। স্টেশনে চলো। সাইকেল রিক্সা কিছুটা এগিয়ে যাওয়ার পর একবার পেছন ফিরল ঝুমুর। আরে কি সর্বনাশ! সাইকেল চালিয়ে ঊর্ধ্বশ্বাসে কে আসছে? স্বর্ণাভ না? ওকে ফিরিয়ে নিয়ে যেতে আসছে নাকি আটকাতে? এই রিক্সাওয়ালা, জোরে চালাও, আরও জোরে, সোজা স্টেশনে গিয়ে থামবে। আর একবার পেছনে ফিরল ঝুমুর। আসছে সে, হু হু করে চলে আসছে। রিক্সাওয়ালাকে আবার তাড়া দিল ঝুমুর, আর একটু জোরে চালাও। একটু পরে স্টেশনে পৌঁছে গেল। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে সাইড ব্যাগ থেকে খুচরো টাকা বার করে রিক্সা ভাড়া দিয়েই এগোলো ঝুমুর। কিন্তু ততক্ষণে এসে গেছে স্বর্ণাভ। সামনে পথ আটকে দাঁড়ালো। আমি ফিরে যাব না। ফিরিয়ে নিয়ে যেতে আসেনি, তোমার কয়েকটা জিনিস রয়ে গেছিল, সেগুলো দিতে এসেছি। আর একটা কথা, গায়ের রং তো আর ফর্সা করা যাবে না, কিন্তু গালের এই দাগগুলো যাতে সারানো যায় সেজন্য একজন ডার্মাটোলজিস্টের চেম্বারে যাচ্ছিলাম।
সেজন্যই ফিরতে রাত হচ্ছিল। ভেবেছিলাম চেহারাটা একটু সারিয়ে তোমার সঙ্গে, যাই হোক সে আর হলো না। এইগুলো রাখো। স্বর্ণাভ পকেট থেকে বার করলো ঝুমুরের মানিব্যাগ আর শার্টের ভেতর থেকে একজোড়া সোনালি জুতো বের করে এনে লজ্জিত হেসে বলল, যাতে চলে যেতে না পারো তাই এইগুলো লুকিয়ে রেখেছিলাম। মাসি কিন্তু চুরি করেনি। তারপর প্যান্টের পকেট থেকে স্বর্ণাভ বার করলো একটা কাগজ। বলল, অনার্স না থাকলেও ডিস্ট্যান্সে এমএ পড়া যায়। তোমার জন্য একটা ফর্ম এনেছিলাম, এটাও রেখে দাও। যেন সামনে কেউ সাজিয়ে রাখছে রজনীগন্ধা, জুই কিংবা গ্ল্যাডিওলাস। ঝুমুর একেবারে অপ্রস্তুত, কোনো কথা বলতে পারছে না। স্বর্ণাভ বলল, তুমি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। বিথি আবার তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। ও হ্যাঁ, আর একটা জিনিস। বাঁ দিকের বুক পকেটে হাত দিল স্বর্ণাভ। এবার কি ও পারিজাত বার করবে নাকি, ভাবল ঝুমুর। না। স্বর্ণাভ একটা চাবি বার করে ম্লান হেসে বলল, তোমার গয়নাগুলো মিছিমিছি লকারে পড়ে রইল, এই নাও লকারের চাবিটা। কলকাতার ট্রেন ঝিকঝিক করতে করতে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। ঝুমুর বড় বড় চোখ করে তাকিয়ে আছে সামনে। বাবা যেন কী সব বলেছিল এই লোকটার সম্বন্ধে।